কোরআন তিলাওয়াতে কোন কোন নিয়ম না মানলে তেলাওয়াত শুদ্ধ হবে না বা গুনাহ হবে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মধ্যে তবির গুলি অবশ্যই ঠিক রাখতে হবে এবং মাখরাজটা ঠিক রাখতে হবে, বুঝছেন? মধ্যে তবির এবং মাখরাজ দুইটা জিনিস। মধ্যে তবির বুঝেন, খুব স্বাভাবিক মত তবির তো স্বাভাবিক, তবির স্বাভাবিক মত। এটা হচ্ছে হারাকাতাই বলে আরবরা, আপনারা বলেন একালিফ। একালিফ কেউ যদি একালিফের 10 আলিফ টানে দুঃখজনক। আমি অনেক জায়গায় নামাজ পড়ে আবার চিন্তা কি করলাম, এটা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলামিন আদর রকম থেকে আসে আলামিন একটু সামনে টান হারাকাতাই আদত একটু শেষ হয়ে গেছে। এটা যত বেশি টানবে ততই কি হবে, ভুল হবে। এর মধ্যে বলছে গায়রুল মাগদুবি লম্বা কাটতেছে, এটা ভুল। মাগদুবি একটু টান, একটু টান, বেশি না। মানে এক হরকত যত হয় দ্বিতীয় হরকত দুটো, এটা আর কিছু না। এটা মধ্যে তবির বলে। এখানে যদি আরেকটু বাড়ি আরো লম্বা করতে বলছে, তবে এটা লাহনে জারি হয়ে গেলে অনেক সময় ভুল হয়। যেমন ধরেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কুল বললেন, তাহলে খাইয়ে ফেলা হয়ে গেল। কুল তো বাবা, কুল তো খেয়ে ফেল, সব ভুল। এই জন্য মাখরাজ এবং মদের ক্ষেত্রে মদের তবির যদি ঠিক থাকে ইনশাআল্লাহ বাকিগুলোর জন্য আপনি নামাজ হয়ে যাবে, আপনার অন্তত পাকড়াও হবেন না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে।